ঠিক আছে। নমস্কার। আওয়াজ শোনা যাচ্ছে? কার্যত 2 সপ্তাহর থেকেও কম ব্যবধানে আমরা আজকের এই ঐতিহাসিক সমাবেশ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডসে গত ফেব্রুয়ারি মাসের 25 তারিখ আমরা ডাক দিয়েছিলাম, ঘোষণা করেছিলাম 2 সপ্তাহেরও কম ব্যবধান। বিগত দিনগুলিতে এই ময়দানে বা এই ব্রিগেডে যে রাজনৈতিক সভা হয়েছে বা জনসভা হয়েছে, সাধারণত ব্রিগেডের প্রস্তুতি নিতে বাংলায় যে কটা রাজনৈতিক দল রয়েছে তৃণমূল ছাড়া সবার 6 মাস সময় লাগবে। আমরা 12 দিনের মধ্যে ব্রিগেড করে দেখিয়েছি। আমি কুর্নিশ জানাই আজকে যারা ছুটির দিনেও নিজের পরিবার পরিজন বন্ধু বান্ধব সকলের সাথে সময় না কাটিয়ে বাংলার লড়াইয়ে নিজেরা এসে সশরীরে উপস্থিত হয়ে বহিরাগত বাংলা বিরোধীদের বিসর্জনের যাত্রা সুনিশ্চিত করেছেন, তাদের কুর্নিশ জানাচ্ছি, নতমস্তকে কৃতজ্ঞতা প্রণাম জানাচ্ছি। অনেকে অনেক রকম কথা বলছিল। কেউ বলছিল তৃণমূল দলে একে একে ছেড়ে চলে যাচ্ছে, তৃণমূল দলটাই থাকবে না। কেউ বলছিল সাফ হয়ে যাবে, কেউ বলছিল ধুয়ে মুছে যাবে। মহান বিজেপি বহিরাগত নেতারা অনেক বড় বড় ভাষণ দিয়েছিল বাংলার মাটি থেকে বিগত 15-20 দিনে। আমরা ঠিক করেছিলাম যে এদের কাছে টাকা আছে, পয়সা আছে, এদের কাছে ইলেকশন কমিশন আছে, বিচার ব্যবস্থার একাংশ আছে, মিডিয়া আছে, ইডি আছে, সিবিআই আছে, আর তৃণমূল কংগ্রেসের কাছে মানুষ আছে। একটা প্রতিযোগিতা হোক, মানুষ বনাম এই রাষ্ট্রশক্তির, কে জেতে কে হারে, দুধ কা দুধ পানি কা পানি। আজকে যারা ব্রিগেডে এসেছেন তারা কার্যত সুনিশ্চিত করে দিয়েছেন যে আগামীর রায় বাংলা বিরোধীরা বিদায়, আগামীর রায় স্বৈরাচারীরা বিদায়, আগামীর রায় শোষণকারীরা বিদায়, আগামীর রায় অত্যাচারীরা বিদায়, আগামীর রায় লাঞ্ছনকারীরা বিদায়, আগামীর রায় বহিরাগতরা বিদায়। আমি আপনাদের প্রথমেই বলবো যে আজকের ব্রিগেড সমাবেশ তৃণমূলের ব্রিগেড সমাবেশ নয়, গরিব খেটে খাওয়া মানুষের সমাবেশ। 59 লক্ষ বঞ্চিত শ্রমিক যাদের কাজ করিয়ে 2 বছর ধরে টাকা আটকে রেখেছিল, যাদের টাকা গত সপ্তাহে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাটি মানুষ সরকার তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দিয়েছিল, যে টাকা কেন্দ্র সরকারের দেওয়ার কথা ছিল সে টাকা রাজ্য দিয়েছে। এই ব্রিগেড তাদের ব্রিগেড। এই ব্রিগেড 11,36,000 প্রকৃত প্রাপক, যাদের মাথার উপর ছাদের প্রয়োজন, যাদের টাকা বাংলায় হেরে গিয়ে বিজেপি বন্ধ করে দিয়েছে, সেই অত্যাচারী বিজেপির বিরুদ্ধে 11,36,000 প্রাপকের ব্রিগেড। বাংলার আপামর জনসাধারণ যারা বাংলার হয়ে লড়ছেন তাদের ব্রিগেড, কৃষকের ব্রিগেড, শ্রমিকের ব্রিগেড,
তপশিলি জাতি উপজাতির ব্রিগেড, ওবিসির ব্রিগেড, ছাত্রর ব্রিগেড, যুবর ব্রিগেড, মামাটি মানুষের ব্রিগেড, বিজেপিকে বিসর্জন দেওয়ার ব্রিগেড। আজকের ব্রিগেড আগামীর বিজেপির বিদায়ের সূচনা করে চলেছে এবং আমি আপনাদের অনুরোধ করব যে আপনারা তৃণমূল কংগ্রেসের সাথে যেভাবে ছিলেন একইভাবে তৃণমূল কংগ্রেসের সাথে থাকবেন। আমরা কথা দিয়ে কথা রেখেছি। আমরা বলেছিলাম পঞ্চায়েত নির্বাচনে নবজোয়ারের সময় যে আপনি আপনার অধিকারকে সামনে রেখে ভোট দিন। মানুষকে বলেছিলাম আপনার 100 দিনের টাকা বন্ধ, আপনি এই 100 দিনের টাকাকে সামনে রেখে ভোট দিন, আপনার টাকা আপনারা পাবেন। মানুষ ভোট দিয়েছে, তারপরে 6 মাসের মধ্যে 100 দিনের টাকার ব্যবস্থা আমরা বলেছিলাম করব, আমরা করে দেখিয়েছি। আমরা বিজেপিকে বলছি বাংলা বিরোধী আজকে যে কর্মসূচি আমরা ঘোষণা করছি বা করতে চলেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে, সেই কর্মসূচির নাম জনগণের গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন। আর বাংলার গর্জন কি? আমি ভাইদের, সহকর্মী মায়েদের সবাইকে বলবো একবার আওয়াজ তুলে এমন আওয়াজ তুলুন যাদের এদের মেরুদণ্ড কেঁপে যায় আর দিল্লির বুকে ভূমিকম্প অনুভব করে এই বহিরাগত নেতারা। বলুন জয় বাংলা। যারা আছেন দুহাত তুলে গলায় যত জোর আছে বলুন জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আমি বলবো জনগণের গর্জন, আপনারা বলবেন বাংলা বিরোধীদের বিসর্জন। আমি বলবো মানুষের গর্জন, আপনারা বলবেন জমিদারদের বিসর্জন। জনগণের গর্জন, আজকের সভার নাম জনগর্জন সভা। মানুষের গর্জন কি? আর মানুষ যদি প্রতিরোধ, প্রতিবাদ, প্রতিশোধের পথ অবলম্বন করে মানুষের ক্ষমতা কি, এটা প্রমাণ করার ব্রিগেড। আওয়াজ তুলুন জনগণের গর্জন, আরো জোরে জনগণের গর্জন, জনগণের গর্জন। আচ্ছা আমি বলছি জনগণের গর্জন, বাংলা বিরোধীদের আপনারা খালি বিসর্জন বলবেন, ঠিক আছে? জনগণের গর্জন, বাংলা বিরোধীদের, বাংলা বিরোধীদের, বাংলা বিরোধীদের, স্বৈরাচারীদের, অত্যাচারীদের, জমিদারদের, লাঞ্ছনাকারীদের, স্বৈরাচারীদের, দিল্লির বাবুদের, গুজরাটের বাবুদের, বহিরাগতদের, আরো জোরে বাংলা বিরোধীদের, বাংলা বিরোধীদের, বাংলা বিরোধীদের। আমি আপনাদের প্রশ্ন করতে চাই, আপনারা বলুন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি যারা ভাঙে তারা বাংলা বিরোধী হ্যাঁ কি না? স্বামী বিবেকানন্দকে যারা অপমান করে, কুরুচিকর মন্তব্য করে, তারা বাংলা বিরোধী কি হ্যাঁ কি না? জোর গলায় বলুন হ্যাঁ কি না? যারা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান জানে না তারা বাংলা বিরোধী হ্যাঁ কি না? গরিব মানুষের 100 দিনের টাকা যারা বন্ধ করে রাখে তারা বাংলা বিরোধী হ্যাঁ কি না? যারা বাংলার স্বার্থকে লাঞ্ছিত বঞ্চিত করে, বাংলাকে ধারাবাহিকভাবে অত্যাচারিত অপমানিত করে দিল্লির কাছে তল্পিবাহকতা করে, তারা বাংলা বিরোধী হ্যাঁ কি না? জোরে বলুন হ্যাঁ কি না? হ্যাঁ কি না? 100 দিনে ভারতবর্ষে 28টা রাজ্য এবং 8টা উপরাজ্য। আপনারা বলুন 8টা ইউনিয়ন টেরিটরি আর 28টা রাজ্য বাংলা নিয়ে। একমাত্র বাংলার টাকা বন্ধ করেছে
বিজেপি বাংলা বিরোধী, হ্যাঁ কি না? পুরো ব্রিগেড আওয়াজ তুলুন, হ্যাঁ কি না? আরো জোরে, হ্যাঁ কি না? বিজেপি বাংলা বিরোধী, হ্যাঁ কি না? আরো জোরে, হ্যাঁ কি না? দিল্লিতে ভূমিকম্প চাই, হ্যাঁ কি না? দুহাত তুলে মুষ্টিবদ্ধ হাতে গলায় যত জোর আছে বাংলা বিরোধীদের, বাংলা বিরোধীদের, বাংলা বিরোধীদের, যারা বাঙালিকে বাংলাদেশি বলে তারা বাংলা বিরোধী, হ্যাঁ কি না? যারা শিখ ভাইদের খালিস্তানি বলে তারা বাংলা বিরোধী, হ্যাঁ কি না? যারা সংখ্যালঘু ভাইদের পাকিস্তানি বলে তারা বাংলা বিরোধী, হ্যাঁ কি না? জোরে বলুন, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? আর বাংলার যত বিরোধিতা বিজেপি নেতারা করেছে তাদেরকে তার থেকেও বড় বড় পুরস্কার দেওয়া হয়েছে। এমনকি বাংলাকে গালি দেওয়ায় কাউকে বিরোধী দল নেতা বানানো হয়েছে, কাউকে এমএলএ থেকে সংসদে নমিনেট করা হয়েছে। বাংলার মহিলাদের প্রতি কুরুচিকর মন্তব্য করে একজন অভিনেতা বিভিন্নভাবে কুরুচিকর মন্তব্য তার কাজের মধ্যে তুলে ধরেছিল, তাকে আসানসোলের প্রার্থী করেছে বিজেপি। পরবর্তীকালে বাংলার মানুষের কাছে মাথা নত করে সে প্রার্থী নিজেই বলেছে যে আমি প্রার্থী হব না। এটা বাংলার ক্ষমতা, এটা বাংলার শক্তি। এই জন্য আমরা বলি যে ভোট ইডি সিবিআই দেবে না, ভোট দেবে মানুষ। চলবে না অন্যায়, টিকবে না ফন্দি। বিজেপির বাবুরা জেনে রাখো, আগামী দিন মানুষের আদালতে হতে হবে বন্দী। মানুষ কড়ায় গন্ডায় জবাব দেবে। আপনারা খালি নিজের অধিকারকে সামনে রেখে লড়াই করার শপথ নিন। বাকি আমি আছি, এক কথার ছেলে। আমি কথা দিয়ে কথা রাখি কিনা বলুন? কথা দিয়ে কথা রাখি কিনা? দিদি কথা দিয়ে কথা রাখে কিনা? তৃণমূল কথা দিয়ে কথা রাখে কিনা? তৃণমূল কথা দিয়ে কথা রাখে, হ্যাঁ কিনা? আপনার কাছে দুজন রয়েছে, দিল্লি থেকে বহিরাগত এসে বলছে মোদি কি গ্যারেন্টি। कैसा गारंटी? गारंटी जिसका जीरो वारंटी। চোর চুরি করে জেলে যেত, এখন চোর চুরি করে বিজেপিতে যায়। মোদি কা গ্যারেন্টি। মোদির গ্যারেন্টি কি? 2014 সালের আগে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে বলেছিল যে আমি প্রধানমন্ত্রী হলে, আমাদের সরকার তৈরি হলে প্রত্যেক ভারতীয়র অ্যাকাউন্টে আমরা 15 লক্ষ টাকা করে দেব। পেয়েছেন কেউ 15 লাখ? তাহলে মোদি কি গ্যারেন্টি? বলুন জিরো ওয়ারেন্টি। মোদি কি গ্যারেন্টি? মোদি কি গ্যারেন্টি? আর একদিকে রয়েছে একজন মহিলা, তার রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করেছিল একটা টালির ছাদের বাড়ি থেকে। 12 বছর মুখ্যমন্ত্রী, আজও সেই টালির চাঁদে থেকে হাওয়াই চপ্পল পরে 10 কোটি মানুষের জীবনের উন্নয়নের ধারা পরিচালনা করছে। আপনি কার গ্যারেন্টিতে বিশ্বাস করেন, দিদি না মোদি? জোর গলায় দিদি। দিদি বলেছিল লক্ষ্মীর ভান্ডার দেবো, পেয়েছেন? দিদি বলেছিল কন্যাশ্রী করব, পেয়েছেন? যুবশ্রী করব, পেয়েছেন? পথশ্রীর রাস্তা পেয়েছেন? জয় জোহারের ভাতা পেয়েছেন? মানবিকের ভাতা পেয়েছেন? বিনামূল্যে রেশন পেয়েছেন? স্বাস্থ্যসাথী কার্ড পেয়েছেন? আর একটা জিনিস বলেছিল যে আমার গলা কেটে দিলেও আমি দিল্লির কাছে আত্মসমর্পণ করব না, মাথা নত করব না। করেন। কার গ্যারেন্টি বাংলা চায়, মোদি না দিদি? আমি শুনতে পাচ্ছি না, আরো জোরে বলতে হবে। মোদি না দিদি? 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 জোর গলায় মোদি না দিদি? 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 বলুন
বাংলার ভূমিপুত্র না বহিরাগত বাংলা বিরোধী? বাংলার স্বার্থে লড়াই করবেন? করবেন? যারা আমাদের মুখের ভাষা বুঝলো না, তারা আমাদের মনের ভাষা বুঝবে? বুঝবে? বিজেপির যে নেতারা এসে বক্তব্য রাখে, পিছনে কি লেখা আছে বাংলায় পড়তে পারবে? বলতে পারবে? লিখতে পারবে? যে বাংলা বলতে পারে না, যে লিখতে পারে না, যে শুনতে পারে না, যে বাংলাকে বাংলাদেশি বলে, যে বাংলায় কথা বলতে পারে না, তার থেকে গ্যারান্টি নেবেন? 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 2021-এ বাংলার বিধানসভা নির্বাচন হয়েছিল। এপ্রিল মাসে নির্বাচন হয়ে গেছিল, মের 2 তারিখ ফল ঘোষণা হয়েছিল। মের 1 তারিখ থেকে এই ফেব্রুয়ারি মাসের 29 তারিখ অবধি কবার মোদিজি বাংলা এসছে? ভারতবর্ষের প্রধানমন্ত্রী, বাংলা তো ভারতবর্ষের অধীনেই। বাংলাকে তো আপনারা বাংলাদেশ করে দেখছেন। আপনি সব জায়গায় গেছেন, বাংলায় আসেননি কেন? বাংলা আপনাদের কাছে মাথা নত করেনি। এই মাটি রবীন্দ্রনাথ ঠাকুরের মাটি, এ মাটি স্বামী বিবেকানন্দর মাটি, এ মাটি নেতাজির মাটি। স্বামী বিবেকানন্দ না থাকলে বিশ্ব ধর্ম সম্মেলনে গিয়ে বাংলার মাথা উঁচু করা মতো একজন বীর সন্ন্যাসী হিন্দুকে কোনোদিন ভারতবর্ষের মানুষ পেত না। যদি নেতাজি না থাকতো, তাহলে আজাদ হিন্দ ফৌজ তৈরি করে ব্রিটিশদের ভিত নড়িয়ে দেওয়ার মতো আর কোনো বাঙালিকে ভারতবর্ষের মানুষ পেত না। যদি রামমোহন রায় না থাকতো, তাহলে সতীদাহ প্রথা কোনোদিন হতো না। যদি বিদ্যাসাগর না থাকতো, ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তিনি যদি না থাকতেন, তাহলে নিজের নামটাও খাতায় বা স্লেটে লিখতে পারতেন না, সই করা তো দূরের কথা। আর মমতা ব্যানার্জি যদি না থাকতো, তাহলে আজও বাংলার কোটি কোটি মানুষকে, বিশেষ করে জঙ্গলমহলের নিপীড়িত, অত্যাচারিত ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ার বিস্তীর্ণ এলাকা জুড়ে সিপিএম আর মাওবাদীদের বন্দুকের নলের নিচে মাথা নিচু করে জীবনযাপন করতে হতো। আমরা লড়ে দেখিয়েছি, করে দেখিয়েছি। আচ্ছা, আমি যে কথাগুলো বললাম যে বিজেপি কেন বাংলা বিরোধী, আপনাদের মধ্যে কারোর মনে হয় যে আমি যেই কথাগুলো বললাম সেগুলো ভুল বা মিথ্যে? কারোর মনে হয়? 5 বছর আগে তো এই কলকাতায় নির্বাচনের প্রাককালে উত্তর কলকাতায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি বিজেপির গুন্ডারা ভেঙেছিল। ক্ষমা চেয়েছে একবার? ক্ষমা চেয়েছে? বাংলার মানুষের টাকা আটকে দিয়েছে, ক্ষমা চেয়েছে? বিজেপির নেতারা শিখ ভাইদের খালিস্তানি বলছে, প্রধানমন্ত্রী ক্ষমা চেয়েছে? চেয়েছে? প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে, আর সব থেকে বড় দুর্নীতিগ্রস্তটা তার পাশে বসে আছে। এটা মোদির গ্যারেন্টি। আমি বিচারপতি নিয়ে কিচ্ছু বলবো না, আমি খালি এটুকু বলবো যে আগে আমাদের দেশে কেউ যদি চুরি করত বা খুন করত, বিচারপতিরা তাদের জেলে পাঠাতো। আর আজকে মোদিজির ভারতবর্ষে চোরেরা, খুনিরা বিচারপতিদের উত্তরীয় পরিয়ে দলে স্বাগত জানাচ্ছে। এর বিরুদ্ধে জবাব দেবেন না? দেবেন না? তৃণমূলের লড়াই শুধু বিজেপির বিরুদ্ধে নয়, বিজেপি, সিপিএম,
বাংলার অধীর চৌধুরীর নেতৃত্বে থাকা কংগ্রেস, তার সাথে মিডিয়ার একাংশ, বিচার ব্যবস্থার একাংশ, ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, এনআইএ, নরেন্দ্র মোদী, অমিত শাহ, অমুক বাবু, তমুক বাবু, সবার সাথে। কিন্তু আমাদের দৃঢ় বিশ্বাস যে এই লড়াইয়ে আমরা জিতবো, তার কারণ মানুষ আমাদের সাথে। কে জিতবে? বাংলা বিরোধীরা না মামাটি মানুষ? কার গ্যারেন্টিতে বিশ্বাস করেন, দিদি না মোদি? কার পক্ষে থাকবেন, উন্নয়ন না অনাচার? কার পক্ষে থাকবেন, যে ভাষণ দেয় না যে রেশন দেয়? কার পক্ষে থাকবেন? দুহাত তুলে বলুন। বাংলার গর্জন, বাংলার গর্জন, বাংলার গর্জন, জনগণের গর্জন, জনগণের গর্জন, জনগণের গর্জন, আরো জোরে জনগণের গর্জন, জনগণের গর্জন, জনগণের গর্জন, জনগণের গর্জন। আমি খালি একটা কাগজ আপনাদের দেখাবো। দুদিন আগে প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী, সম্মানীয় প্রধানমন্ত্রী ভাষণ দিতে এসে বলেছিলেন বাংলায়, আচ্ছা এটা স্টেজ থেকে বলি তাহলে ভালো করে শোনা যাবে। বাংলা মাথা নত করবে না, এই লড়াইয়ের শেষ আমরা দেখে ছাড়বো। আমি খালি একটা, আমাদের নেত্রী চলে এসছেন, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, তার কথা শোনার জন্য আপনারা অনেক দূর দূরান্ত থেকে এসে উপস্থিত হয়েছেন। ভারতবর্ষের সম্মানীয় প্রধানমন্ত্রী 3 দিন আগে সভা করতে এসে বারাসাত থেকে, কৃষ্ণনগর থেকে উনি বলে গেছেন যে গত 3 বছরে উনি 42,000 কোটি টাকা বাংলার আবাসের জন্য পাঠিয়েছেন। এখানে আমি একটা চিঠি আপনাদের সামনে তুলে ধরছি। চিঠিটা পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে 14ই ডিসেম্বর 2022 সালে কেন্দ্র সরকারকে পাঠানো হয়েছিল। আমি আবার বলছি, তারিখটা লিখে রাখবেন, 14ই ডিসেম্বর 2022। আর আজকে আমরা রয়েছি 2024-এর মার্চ মাসে, প্রায় 1.5 বছর হয়ে গেল। নেই করেও তো প্রায় 15 মাস হয়ে গেল। গত 3 বছরে নরেন্দ্র মোদীর সরকার যদি প্রমাণ করতে পারে 2021-22 অর্থবর্ষ, 22-23 অর্থবর্ষ আর 23-24 অর্থবর্ষে আবাসের একটা টাকা কেন্দ্র সরকার দিয়েছে, আমি রাজনীতির আঙিনায় পা রাখবো না, চিরকালীনের জন্য অবসর নেব। আমি এত বড় দায়িত্ব নিয়ে চ্যালেঞ্জ করে গেলাম। আপনারা যে শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে তার পদের মর্যাদা সম্মান জানিয়ে বলবো যে পরের বার আপনি যখন বাংলায় আসবেন, এই গত 3টে অর্থবর্ষে আপনার সরকার কত টাকা 100 দিনে দিয়েছে আর কত টাকা আবাসে দিয়েছে তার শ্বেতপত্রটা প্রকাশ করেন। বিজেপির যে কোনো নেতা, কেন্দ্রীয় সরকারের যে কোনো সচিবকে আপনি কলকাতায় পাঠাবেন, সংবাদ মাধ্যমরা তো এখন আপনার বন্ধু। চ্যানেল আপনি ঠিক করুন, জায়গা আপনি ঠিক করুন, সঞ্চালক আপনি ঠিক করুন, সময় আপনি ঠিক করুন। একদিকে আমার তথ্য থাকবে, মমতা ব্যানার্জির তথ্য পরিসংখ্যান, আর একদিকে আপনার থাকবে। দুধ কা দুধ পানি কা পানি, সামনে আসার সাহস আপনাদের নেই। আপনারা মিথ্যে কথা বলছে। যারা মিথ্যে কথা বলছে তাদের থেকে ওয়ারেন্টি নেবেন, গ্যারেন্টি নেবেন?
একবার জোর গলায় বলতে হবে, কার গ্যারান্টি, দিদি না মোদি? জোর গলায় ব্রিগেড যেন উত্তাল হয়ে বলে, দিদি না মোদি? আরো জোরে, দিদি না মোদি? আরো জোরে, দিদি না মোদি? আরো জোরে, দিদি না মোদি? দুহাত তুলে বলুন, দিদি না মোদি? বাংলার পক্ষে না বাংলার বিরুদ্ধে? বাংলার পক্ষে না বাংলার বিরুদ্ধে? বাংলার পক্ষে না বিরুদ্ধে? জনগণের গর্জন, জনগণের গর্জন, বিরোধীদের, স্বৈরাচারীদের, অত্যাচারীদের, বহিরাগতদের, চক্রান্তকারীদের, লাঞ্ছনাকারীদের, ষড়যন্ত্রকারীদের, বহিরাগতদের, বাংলা বিরোধীদের। আরো জোরে বলুন, বহিরাগতদের। আরো জোরে, বহিরাগতদের। দেখি তো, এই স্টেজে তো আমি দাঁড়িয়ে আছি, আপনারা আওয়াজ শুনুন তো, স্টেজটা কাঁপে কিনা দেখি একটু। জোরে বলুন, বিসর্জন। আরো জোরে, বহিরাগতদের। বহিরাগতদের। আওয়াজ তুলে, বহিরাগতদের। বাংলা বিরোধীদের, বাংলা বিরোধীদের। আমাদের নেত্রী বক্তব্য রাখবে, তার আগে একটা ছোট্ট 10 মিনিটের ভিডিও আপনাদের দেখাবো। আমি যে কথাগুলো বলি হয়তো কেউ বিশ্বাস করবে, কেউ অবিশ্বাস করবে। ছবি মিথ্যে কথা বলে না, আর আপনারা সামনে যেটা দেখবেন সেটা মিথ্যে নয়। আমি আপনাদের 10 মিনিটের একটা ভিডিও দেখিয়ে আপনাদের জানাবো যে কিভাবে এরা বাংলাকে ষড়যন্ত্র করে ভাতে মারতে চাইছে। আমাদের মুখ্যমন্ত্রী না থাকলে, আমাদের জনদরদি সরকার যদি না থাকতো, এরা বাংলার মানুষকে ভাতে মারার চক্রান্ত নিয়েছে। তারপরেও আমাদের রাজ্যের সরকার একাধিক উন্নয়নমূলক প্রকল্প দুয়ারে সরকারের মাধ্যমে আপনাদের বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছে। কখনো ইচ্ছা হলো আধার কার্ড ক্যান্সেল, কখনো ইচ্ছা হলো প্যান কার্ড আর আধার কার্ডের লিঙ্ক করে 1000 টাকা তুলে নিয়ে যাচ্ছে। একদিকে আধার আর প্যান কার্ডের লিঙ্কের নাম করে বিজেপি সরকার আপনার থেকে 1000 টাকা নিচ্ছে, আর একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার লক্ষ্মীর ভান্ডারে 500 টাকা বাড়িয়ে আপনাদের 1000 টাকা দিচ্ছে। আপনি কার সাথে থাকবেন সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আর একবার শেষবার জিজ্ঞেস করব, বলুন কার গ্যারান্টি? কার গ্যারান্টি? কার গ্যারান্টি? কার গ্যারান্টি? কার গ্যারান্টি? কার গ্যারান্টি? দুহাত তুলে, কার গ্যারান্টি? 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 জয় বাংলা, 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 জয় বাংলা। লড়াইয়ের ময়দানে লড়ে নেব, আর আগামী দিনও তৈরি থাকো বিজেপির বন্ধুরা, মাঠে খেলা হবে। তৈরি থাকো, উৎখাত করে পদ্ম ফুল উপড়ে ফেলা হবে, আর জোড়া ফুলের মেলা হবে। মানুষ আগামী দিন জবাব দেবে, তৈরি থাকো। জনগর্জন কি? আজকে খালি একটা ট্রেলার দেখালাম, সিনেমাটা নির্বাচনে বাংলার আপামর জনসাধারণ দেখিয়ে দেবে। আমি এটুকু বলে আপনাদের সকলকে ধন্যবাদ, কৃতজ্ঞতা, প্রণাম, অভিনন্দন, শ্রদ্ধা নিবেদন করে আমার বক্তব্য আজকে এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা। একটা ছোট্ট ভিডিও আছে, সেই ভিডিওটা দেখানোর পর আমাদের সর্বজন শ্রদ্ধা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন। অনেক অনেক ধন্যবাদ। বিভিন্ন সংস্কৃতি, ভাষা, শিল্প এবং ধারণার কেন্দ্রস্থল হল বাংলা। সর্বদাই বিপ্লব এবং বিভিন্ন সংস্কারমূলক আন্দোলনের জন্য পথপ্রদর্শক হিসাবে কাজ করেছে। জমিদারি সহ সকল অশুভ শক্তির বিরুদ্ধে বাংলা লড়াই করার অনুপ্রেরণা জুগিয়েছে। কিন্তু 2014 সালের লোকসভা নির্বাচনের পর বাংলাকে নিশানা করেছে বিজেপি। 2021 সালে পশ্চিমবঙ্গে বিজেপির হারের পর তাদের প্রতিহিংসামূলক রাজনীতি সামনে আসতে শুরু করে।
বাংলার মানুষের প্রত্যাখ্যান সহ্য করতে না পেরে তারা ষড়যন্ত্র করতে শুরু করে, যা কখনো কখনো হিংসাত্মক রূপও ধারণ করে। স্বামী বিবেকানন্দকেও রাজনীতির চক্রে টেনে এনে বাগযুদ্ধে জড়ালেন বিজেপির রাজ্য সভাপতি। মাঝে বাংলা কিছুটা ডিরেল হয়েছিল বামপন্থীদের দ্বারা। ফুটবল খেলা, গীতা পাঠের চেয়ে ফুটবল খেলা ভালো যারা বলছেন, তারা ওই বামপন্থী প্রোডাক্ট আর কি, তারা ওই বামপন্থী প্রোডাক্ট। স্বামী বিবেকানন্দর গায়ে অজ্ঞ বামপন্থীর তকমা দেওয়া থেকে শুরু করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি ভাঙা, অগ্নিগর্ভ বিদ্যাসাগর কলেজ, বিদ্যাসাগরের মূর্তি ভেঙে বাংলা তথা ভারতকে অপমান করেছে বিজেপি। গোটা দেশের সংস্কৃতি ধ্বংসে মেতেছেন মোদী শাহ। শান্তিনিকেতনে রবি ঠাকুরই ছিলেন না, শান্তিনিকেতনকে হেরিটেজ স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। কাদের জন্য? একটা ফলক দেখুন, বিদ্যুৎ চক্রবর্তী, আর লেখা আছে আচার্যের নাম নরেন্দ্র মোদী। তাদের জন্যই কি হেরিটেজ সম্মানটা দেওয়া হয়েছে, ওয়ার্ল্ড হেরিটেজ সম্মান। বিশ্বভারতীতে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান। খোদ বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে উদ্ধৃত করে বঙ্গ বিজেপির এমন টুইট। শ্রী শ্রী মা সারদা দেবীর কুরুচিপূর্ণ চিত্রায়ন করা, নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রজাতন্ত্র দিবসে ট্যাবলো বাতিল করা। নেতাজির ট্যাবলোকে আপনারা কেন বাতিল করেছেন আমি জানি না, কোন কারণে বাতিল করেছেন আমাদের দেখানো হয়নি। জেনে রাখবেন 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের 75 বর্ষে নেতাজির ট্যাবলো রেড রোডে চলবে। তার কারণ আপনারা প্রত্যাখ্যান করলেও আমরা সেটাকে বরণ করে গ্রহণ করে সসম্মানে তাদের পূজিত করব। মা দুর্গার জন্ম বৃত্তান্ত নিয়ে প্রশ্ন তোলা। भगवान राम एक राजा थे, कोई अवतार मानता है उनको, और उनकी 14 जो पूर्व पुरुष थे उनका नाम भी आपको मिलेगा। दुर्गा का मिलेगा क्या? दुर्गा का मिलेगा क्या? गांधी जी ने राम राज्य का कल्पना हमको दिया है, दुर्गा पता नहीं कहाँ से आ जाते हैं। বাংলা বিরোধী বিজেপি সর্বদাই বাংলার মনীষীদের নিয়ে ব্যঙ্গ করেছে এবং বাঙালির সংস্কৃতির অপমান করেছে। সবচেয়ে বড় অশিক্ষিত রামকৃষ্ণ দেব ছিলেন। রবীন্দ্রনাথ তো খুব বেশি লেখাপড়া করেনি, তিনি 8 ক্লাসও পড়েননি। ভোট এলেই বিজেপি নেতারা দিল্লি থেকে বাংলায় আসা শুরু করে এবং আবাস, কর্মসংস্থান, স্বাস্থ্য পরিষেবা ও পরিকাঠামোর মতো ভুয়ো প্রতিশ্রুতি দেয়, যার একটিও আজ পর্যন্ত বাস্তবায়িত হয়নি। किसानों और गरीबों के हक का पैसा सीधा उनके बैंक खाते में जमा करती है। बंगाल की संस्कृति की बात करते रह पाई थी दीदी। बंगाल में दुर्गा पूजा पर बैन लगा दिया, बंगाल में सरस्वती पूजा पर बैन लगा दिया। মিথ্যে দাবি করে বাংলার সুনামকে নষ্ট করছে বিজেপি। রামনবমীর মতো পবিত্র দিনে মিছিলের নামে হিংসা ছড়িয়েছে। পঞ্চায়েত নির্বাচনের দিন আমাদের কর্মীদের নৃশংসভাবে হত্যা করেছে। ভোটের বলি এক, আবার এরাই বাংলার আইন শৃঙ্খলার অবনতি নিয়ে মিথ্যে দাবি করেছে। থানা পর্যন্ত এবার রেহাই দেব না, প্রয়োজনে পেট্রোল ঢেলে থানা পুড়িয়ে দেব, পেট্রোল ঢেলে থানা পুড়িয়ে দেব। বাংলার মানুষের জীবন ধারণের ন্যূনতম চাহিদা অন্ন, বস্ত্র, বাসস্থান কেড়ে নিয়ে বাংলাকে বঞ্চনা করতে চাইছে তারা। ও দরিয়ায় জীবনেরই ভেসে যেতে বলে, মনের নৌচে পায় না কিনা কোন পানে সে চলে। গত 5 বছরে কেন্দ্র বিভিন্ন কর বাবদ বাংলার কাছ থেকে 4,60,000 কোটি টাকা নেওয়া সত্ত্বেও তারা রাজ্যের প্রায় 1,60,000 কোটি টাকা আটকে রেখেছে। লোককে কাজ করিয়ে শ্রমদান করে তাদের পয়সা দেয়নি, তারা গরিব লোক, তাদের বঞ্চিত করেছে, আদিবাসীদের বঞ্চিত করেছে। গত 2 বছর ধরে প্রায় 59 লক্ষেরও বেশি শ্রমিকদের 100 দিনের কাজের 6,913 কোটি টাকা প্রাপ্য মজুরি আটকে রেখে দিল্লির বিজেপি নেতৃত্বাধীন সরকার বাংলার গরিব মানুষের জীবনে প্রতিবন্ধকতা তৈরি করেছে। কথাই বলতে পারবো না, আমার স্বামী এত অসুস্থ।
কথাতে নুন আনতে পান্তা ফুরিয়ে যায়, ডাল ভাত যতটুকুন জোটে ততটুকু। মাঠে ঘাটে অনেক জল পরিষ্কার করেছি, খানাখন্ড পরিষ্কার করেছি, তা কিন্তু রোগ হয়ে গিয়েছে, কিন্তু টাকা পাই। জল বৃষ্টি মাথায় নিয়ে কাজ করেছি, এদিকে জল পড়ছে, এদিকে আমরা কাজ করছি, না খেয়ে না দিয়ে সকালবেলা চলে যাচ্ছি, সেই দুপুরবেলা না খেয়ে মানে কষ্ট করে এসে তবে দুটো পেটে দিচ্ছি। খুবই অভাবের সংসার, যা কাজকর্ম করেছে বৌমা সে পয়সাও এখনো পাওয়া যাচ্ছে না। আমরা তো খুবই গরিব, জব কার্ডের কাজ করেছিলাম, আমরা 100 দিনের কাজ করেছিলাম, জব কার্ডের কোনো টাকাও পাইনি, কাজ করেছিলাম। এখন 100 দিনের ওই কাজ করেছিলাম, পয়সা করি পাইনি। 2 বছর ধরে ওই টাকাটা আর আটকে গেছে, আর পাচ্ছি না কো। কিন্তু দেখুন এই সব দিয়েই তো আমাদের সংসার চালাতে হয়, আমরা খুব গরিব মানুষ, আমার স্বামী কিছু করতে পারেন। আবাস যোজনার আওতায় উদ্দেশ্য প্রণোদিতভাবে বিজেপি 11,36,000 যোগ্য উপভোক্তার প্রাপ্য 8,140 কোটি টাকা আটকে রেখে মাথার ওপরের ছাদ কেড়ে নিয়েছে। এইবার এই ঘর বাড়ি এই অবস্থা, বৃষ্টি আসলে ঘরে বসা যায় না। যাক, তালে মাটালে চলছে। আবাস যোজনার টাকাটা পেলে আমার ভালো হয়, সামনে বর্ষাকাল আসছে, ঘরটর না ছাইলে থাকতে পারবো না, জল পড়বে ঘরে। একা আমি নই, এই অধিকার থেকে বঞ্চিত বাংলার বহু মানুষ। এতগুলো বছর শুধু অপেক্ষা করে যাচ্ছি, টাকা এখনো পর্যন্ত পাচ্ছি না, কবে পাবো আমরা? আবাস যোজনায় নাম লিখিয়েছি, কিন্তু ঘর বাড়ি পাইনি, আমাদের কাঁচা ঘর। কেন্দ্রের গ্রামোন্নয়ন দফতর জানিয়ে দিয়েছিল এদের টাকা 1 মাসের মধ্যে দিয়ে দেয়া হবে, কিন্তু সেই টাকা না আসায় আমাদের তরফ থেকে বারবার চিঠি দেওয়া হয়, তা সত্ত্বেও বাংলার হকের টাকা দেওয়া হয়নি। গ্রাম সড়ক যোজনায় 2,841 কোটি টাকা আটকে রাখা হয়েছে, না অন্ন মিলেছে, না বস্ত্র, না বাসস্থান। উল্টে বিজেপি নেতৃত্বের ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য শোনা গিয়েছে। সুকান্ত মজুমদার একটা ফোন করে দেবে, সব টাকা চলে আসবে, চিন্তার কিচ্ছু নেই। 100 দিনের কাজের টাকা বন্ধ আছে, আবাস যোজনা একটা টাকা এরা পায়, দ্বাদশ অর্থ কমিশন সেটা বন্ধ করব। এই ধরনের বক্তব্যই প্রমাণ করে কিভাবে জোর করে বাংলার মানুষকে তারা ইচ্ছাকৃতভাবে বঞ্চিত করে রেখেছে। বিজেপি নেতারা অত্যাচারী জমিদারদের মতো তাদের ক্ষমতার আস্ফালন দেখিয়ে বাংলার কণ্ঠ রোধ করতে চাইছে। প্রতিহিংসামূলকভাবে হেনস্থা করার স্বার্থে ইডি, সিবিআই এবং আয়কর বিভাগের মতো কেন্দ্রীয় সংস্থাগুলির অপব্যবহার করা হচ্ছে। গত 3 বছরে 334টি কেন্দ্রীয় দল এবং এনএলএম গুলি পরিদর্শন করে গেলেও কোনো তহবিল এখনো দেওয়া হয়নি। যখনই শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার বঞ্চনা নিয়ে সরব হয়েছেন, তখনই তাকে ইডি ডেকে পাঠিয়েছে। ইডির দপ্তরে হাজিরা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইন্ডিয়া জোটের বৈঠকে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব। বিজেপি যদি ভাবে আমাকে রাজনৈতিকভাবে দমিয়ে রাখবে, আমার গলা কেটে দিলেও জয় বাংলা বেরোবে। নরেন্দ্র মোদীর কাছে আমি আত্মসমর্পণ করব না। এরই সঙ্গে নির্লজ্জের মতো বিজেপি নেতারা ক্রমাগত দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে উপহাস, অপমান ও কটূক্তি করে চলেছেন। जश्न मना रही हैं, ठुमके लगा रही हैं। সে ধান্না ছাড়া দেবে? ধান্নাটা কি মুখ্যমন্ত্রীকে বলতে বলুন। শাড়ি পরে আছেন, একটা পা ঢাকা একটা খোলা, এরকম শাড়ি পরতে দেখিনি। যদি পাটা বার করে রাখেন, শাড়ি কেন বারমুড়া করতে পারে? থাপ্পড়টা যদি মারতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের গালে মারবেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অকথ্য ভাষায় তপশিলি জাতি ও উপজাতিকে অপমান করেছিলেন। তিনি জানিয়েছিলেন দেবনাথ হাঁসদা, বীরবাহা হাঁসদারা তার জুতোর তলায় থাকে। এই দেবনাথ হাঁসদা, বীরবাহা যেগুলো বসে আছে শিশু, আমার জুতার তলায় থাকে, আমার জুতার তলায় থাকে। এখানেই শেষ নয়, নির্লজ্জের মতো এক শিখ আইপিএস অফিসারকে খালিস্তানি বলতেও তিনি দ্বিধা করেননি। अगर मेरे टर्बन पहना होता आप मुझे बोलते खालिस्तानी, अगर मेरे टर्बन पहना होता आप मुझे बोलते खालिस्तानी। লাগাতার হেনস্থার পরেও
শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দূরদর্শী নেতৃত্বে বাংলা এখনো সুদৃঢ় রয়েছে। প্রধানমন্ত্রী এবং অন্যান্য বিজেপি মন্ত্রীদের সঙ্গে বারবার সাক্ষাৎ করলেও কেবলই নেতিবাচক মনোভাব, ধারাবাহিক প্রত্যাখ্যানই দেখা গিয়েছে। বাংলার মানুষের জন্য লড়াই করা তৃণমূল কংগ্রেসের নেতাদেরকেও দিল্লিতে আটক করা হয়েছে। বিজেপিও বাংলার মানুষকে ভয় দেখানোর কৌশল অব্যাহত রেখেছে। সম্প্রতি এই কারণেই তারা আধার কার্ড বাতিল করা শুরু করে। আধার কার্ড বাতিলের চিঠিতে ভিটে হারানোর শঙ্কায় নদিয়া সীমান্তবর্তী এলাকার মানুষজন। বিভিন্ন তপশিলি জাতি, মতুয়া সম্প্রদায়ের মানুষের তাদের আধার কার্ড আমাদের না জানিয়ে রাজ্যকে পুরো ডিঅ্যাক্টিভেটেড করে দেওয়া হচ্ছে এবং কেন কাটা হচ্ছে সে জানতে পারছে না। বিজেপির জমিদারদের হাতে বাংলার মানুষ বঞ্চনা, পক্ষপাতিত্ব ও দমনের শিকার হয়েছেন। তাদের উপর হয়ে চলা সেই অনাচার আর বাংলা বরদাস্ত করবে না। যদি ওরা না করে, আমি মরে যাইনি, আমি আপনাদের সাথে ছিলাম, আছি থাকবো। যারা বাংলাকে বঞ্চিত করেছে তাদের বিরুদ্ধে আসুন। বাংলায় উঠুক তুফান, বাংলায় উঠুন টর্নেডো, বাংলায় উঠুক গর্জন। সংঘর্ষ নিশ্চিত, তাই চলছে আগুন শিখা, লিখতে জয়ের অধ্যায়, অসম্ভবের অর্থ আজ হয়েছে নিচে নত, অহংকারে অস্তিত্ব করব নির্বচ্ছিত। रोक सको तो रोक लो, हिम्मत है तो रोक के दिखाना। हमारा पैसा है, हम छीन के लेके आएंगे और जनता तक पहुंचाएंगे। किसी का माइकल लाल का ताकत नहीं होगा पैसा रोक के। গত 2রা ফেব্রুয়ারি দিদির দুদিনের ধর্ণা ছিল কেন্দ্রের প্রতি শেষ বার্তা। 3রা ফেব্রুয়ারি দিদি এই পরিস্থিতির লাগাম নিজের হাতে নেওয়ার সিদ্ধান্ত নেন। এই আগামী দিন যদি দেশ বাঁচাতে হয়, মনে রাখবেন তৃণমূল কংগ্রেসটাকে মানুষের প্রয়োজন, আর আমাদেরও মানুষকে প্রয়োজন। তিনি সাফ জানিয়ে দেন, এবার থেকে বাংলার বকেয়া টাকার দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারই বহন করবে। 21 লক্ষ মজদুরকে যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি, তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে, রাজ্য সরকার দেবে, রাজ্য সরকার দেবে, রাজ্য সরকার দেবে। কেন্দ্রীয় সরকারের লাগাতার মূল্য বৃদ্ধির সঙ্গে মোকাবিলা করতে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আর্থিক সহযোগিতা বৃদ্ধি, ন্যূনতম 50 দিনের কর্ম নিশ্চয়তা প্রদান করতে কর্মশ্রী প্রকল্প চালু এবং সব থেকে গুরুত্বপূর্ণ 100 দিনের কাজের প্রায় 59 লক্ষেরও বেশি শ্রমিকের বকেয়া মেটানোর প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নেন দিদি। বাংলা যেন কারো কাছে বঞ্চিত না হয়, এটা আমাদের আগামী দিনের লড়াইয়ের শপথ থাকবে। কেন্দ্রের প্রতি বাংলার নির্ভরতাকে কমিয়ে অধিকারের লড়াইকে গণ অভ্যুত্থানে পরিণত করেছে বাংলা। সহ্য শক্তি একটা ক্ষুদ্র শব্দ মাত্র। বাংলা সহনশীলতার সমস্ত সীমা পার করেছে। সংহতি আমাদের আসল শক্তি। প্রয়োজনে দেব মোরা এক নদী রক্ত, হোক না পথের বাধা প্রস্তর শক্ত। কেন্দ্রের ধারাবাহিক নৃশংসতা এবং অনাচারের বিরুদ্ধে সংঘবদ্ধ হয়ে জনগণ সম্মিলিতভাবে গর্জে উঠেছে। আদিম হিংস্র মানবিকতার আমি যদি কেউ হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই। এবং দৃঢ় প্রতিজ্ঞা নিয়েছে বাংলা বিরোধী বিজেপিকে বিসর্জন দেওয়ার। আগামী দিনের লড়াই বাংলাই লড়বে, আগামী দিনের শেষ কথা বাংলাই বলবে, আগামী দিনের গর্জন বাংলাই বলবে। চলুন সবাই ব্রিগেডে, বাংলার গর্জন। বাঘের মুখোমুখি লড়তে কেমন লাগে সেটা এবার স্বৈরাচারীরা হাড়ে হাড়ে টের পাবে।
আপনারা দেখলেন একটি ছোট্ট ভিডিও, তাতেই গোটা বঞ্চনার চিত্র তুলে ধরা হয়েছে এবং তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের প্রতিজ্ঞা অঙ্গীকার সে কথাও বলেছেন আমাদের মাননীয়া নেত্রী, রাজ্যের তৃতীয়বারের মুখ্যমন্ত্রী, সারা ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং যে লড়াইয়ে সেনাপতি হিসাবে কাজ করেছেন এবং কাজ করে চলেছেন মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনারা তার কথাও শুনেছেন। এই জনগর্জন সভা চলে যাবে একেবারে গর্জন, সারা পৃথিবীর জুড়ে মানুষ শুনবে এই অত্যাচারীদের কথা। তাই আজকে আমরা যার কথা শুনতে, যার নির্দেশ পালন করার জন্য উন্মুখ হয়ে আছি, আমরা তার কথা শুনে নেব। আমাদের শ্রদ্ধার দিদি মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। আমি বক্তৃতা দেবার আগে আমি জাস্ট আপনাদের সবাইকে নমস্কার করবার জন্য একটু নিচে যাব। আমি চারিপাশে তাহলে সবটাকে দেখতে পাবো, তারপর আমি এখানে এসে বক্তৃতা দেব। বাংলা নিজের সোনার ফসল তাও দেবে না তাকে। সবার ওপর এ অত্যাচার করলে তুমি যদি জমিদার আজ তোমায় যেন ছাড়তে হবে গদি। জনগণের গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন। জনগণের গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন। দাম পায় না কৃষক শ্রমিক, সুরক্ষা নেই নারীর, যুব সম্প্রদায়ের কাছেও তোমরা অত্যাচারী। মিথ্যে প্রতিশ্রুতির লোভে ভুলছি না কেউ হেতায়, মানুষ যাকে ভালোবাসে মানুষ তাকে জেতায়। সব তোমাদের অবহেলা এই বাংলার প্রতি, মিথ্যে প্রচার মিথ্যে কথায় করছো সবার ক্ষতি। এই জমিতে তবু তোমার হয়নি মালিকানা, এবার তোমার ভাষার হবে সেটা সবার জানা। জনগণের গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন। জনগণের গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন। লড়ছে দিদি সবার হয়ে অধিকারের লড়াই, জমিদারের ঠাঁই হবে না এই আমাদের বড়াই। মা মাটি আর মানুষ নিয়ে বাংলা আছে ভালো, তৃণমূলের হাতেই থাকুক নতুন দিনের আলো। তৃণমূলের হাতেই থাকুক নতুন দিনের আলো। জনগণের গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন। জনগণের গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন।
থাকে। বাংলা নিজের সোনার ফসল তাও দেবে না তাকে। সবার ওপর এ অত্যাচার করলে তুমি যদি, জমিদার আজ তোমায় যেন ছাড়তে হবে গদি। জনগণের গণজোর, বাংলা বিরোধীদের বিসর্জন। জনগণের গণজোর, বাংলা বিরোধীদের বিসর্জন। তৃণমূলী করবে অধিকার অর্জন। দাম পায় না কৃষক শ্রমিক, সুরক্ষা নেই নারীর, যুব সম্প্রদায়ের কাছেও তোমরা অত্যাচারী। মিথ্যে প্রতিশ্রুতির লোভে ভুলছি না কেউ হেতায়, মানুষ যাকে ভালোবাসে মানুষ তাকে জেতায়। সব তোমাদের অবহেলা এই বাংলার প্রতি, মিথ্যে প্রচার মিথ্যে কথায় করছো সবার ক্ষতি। এই জমিতে তবু তোমার হয়নি মালিকানা, এবার তোমার ভাষার হবে সেটা সবার জানা। জনগণের গণজোর, বাংলা বিরোধীদের বিসর্জন। মঞ্চে উপবিষ্ট অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সকল নেতৃবৃন্দ, এমপি, এমএলএ, কাউন্সিলর, গ্রামসভা, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, ব্লক, জেলা, প্রদেশ, অল ইন্ডিয়া, সংখ্যালঘু, তপশিলি, আদিবাসী, আমার মতুয়া, আমার রাজবংশী, আমার বাউরি, আমার বাগদি থেকে শুরু করে, পাঞ্জাবি থেকে শুরু করে, সংখ্যালঘু ভাই বোনেরা থেকে শুরু করে সকলকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা, নমস্কার, সালাম, জয় জোহার, দণ্ডবতে জানিয়ে দু একটি কথা বলবো। প্রচণ্ড গরম ঠিকই, কিন্তু একটা মনে রাখবেন, আমার কথা বলা হয়ে গেলে একটা নতুন জিনিস দেখতে পাবেন। 42টা কনস্টিটিউয়েন্সিতে 42টা ক্যান্ডিডেট নিয়ে আমি এই র্যাম্পে হাঁটব, অর্থাৎ এই জিনিস আগে আপনারা কখনো দেখেননি। অপেক্ষা করুন তার জন্য। আমি প্রথমেই বলবো শুভরাত্রি সবাইকে, শিবরাত্রি। সামনে দোল পূর্ণিমা আছে, তার শুভেচ্ছা জানাই। রোজার মাস শুরু হচ্ছে, সবাইকে আগাম রমজান মোবারক। আমি সবাইকে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, জৈন, খ্রিস্টান, শিখ, পারসিকও, রাজবংশী, মতুয়া, বাউরি, বাগদি থেকে শুরু করে, জনজাতি থেকে শুরু করে, ভূমিজ থেকে শুরু করে, মাইনরিটিস থেকে শুরু করে, দার্জিলিং থেকে শুরু করে, কুচবিহার থেকে শুরু করে, জলপাইগুড়ি থেকে শুরু করে, আলিপুরদুয়ার থেকে শুরু করে, উত্তর দিনাজপুর থেকে শুরু করে, দক্ষিণ দিনাজপুর থেকে শুরু করে, বর্ধমান থেকে শুরু করে, বীরভূম থেকে শুরু করে, হাওড়া থেকে শুরু করে, হুগলি থেকে শুরু করে, উত্তর 24 পরগনা থেকে শুরু করে, দক্ষিণ 24 পরগনা থেকে শুরু করে, বীরভূম থেকে শুরু করে, নদিয়া থেকে শুরু করে, মুর্শিদাবাদ থেকে শুরু করে, মালদা থেকে শুরু করে, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া থেকে শুরু করে, সর্বত্র আসাম থেকে শুরু করে, মেঘালয় থেকে শুরু করে, ত্রিপুরা থেকে শুরু করে, গোয়া থেকে শুরু করে, আমি সকলকে আমাদের অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। অভিষেক ববিরা অলরেডি তাদের কথা বলেছেন, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ তাদের কথা বলেছেন। আমি বারবার এক কথা বলবো না। আমার প্রথম কথা, গতকাল ইলেকশন কমিশনার একজন পদত্যাগ করেছেন।
সংবাদপত্রে দেখলাম বাংলার ওপরে যথাচ্ছর সন্ত্রাস, বাংলার ওপরে জোর করে নির্বাচনী ফোর্সফুলি দখল করবার যে প্রচেষ্টা, কেন্দ্রীয় সরকারের লুট করবার যে প্রচেষ্টা তিনি মেনে নিতে পারেননি, তাকে আমরা মিটিং থেকে স্যালুট জানাই। এবং মনে রাখবেন, প্রমাণিত হয়ে গেছে ইলেকশনের নামে কলঙ্ক কেন্দ্রীয় সরকারের ভোটেরা, আর কেন্দ্রীয় সরকারই ভোট পরিচালনা করছে। কখনো দেখেছেন? নিজের ল্যাজ নিজেই কাটছে। যে গাছের ডালে বসে আছে সেই গাছের ডালই কাটছে। গ্যারেন্টি কিসের গ্যারেন্টি? যে গ্যারেন্টির কোনো মূল্য নেই। 4 বছরে গ্যাসের দাম বেড়েছে কত? ওহে নন্দলাল, বলি বাহবা নন্দলাল, বিনা পয়সায় চাল ফুটছে, 1000 টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল। বাহবা নন্দলাল। নির্বাচন আসলে 100 টাকা কমবে, আর নির্বাচন চলে গেলে 1000 টাকা বাড়বে। মনে রাখবেন, কেউ বলছে 2000 বাড়বে, 70,000 কোটি টাকা কামিয়েছে, পকেটে ভরেছে শুধু গ্যাসের দাম বাড়িয়ে। মনে ছিল না গরিব লোকেদের কেরোসিন নেই, তাদের কাঠ নেই, তাদের কয়লা নেই, তারা রান্না করবে কোথা থেকে? মনে ছিল না? কোথায় ছিল আপনাদের গ্যারেন্টি? 100 দিনের কাজ সংবিধানের গ্যারেন্টি। বলুন আপনারা, আমরা 72,000 কোটি টাকা খরচ করে 3 কোটির ওপর শ্রম দিবস বাংলায় তৈরি করেছি কি করিনি? আমরা 1 নম্বর ছিলাম বাংলায়। তাই আপনাদের রাগ। 455টা টিম পাঠিয়েছেন, বলছে সব টাকা পাঠিয়েছিলাম খেয়ে নিয়েছে। কোথায় খেয়েছে জবাব দাও। টাকাই তো দাওনি, তো খাবেটা কোত্থেকে? জিজ্ঞেস করুন। 21, 22, 23, 24 বছরে কোনো টাকা দিয়েছেন 100 দিনের কাজে যে খাবে? মিথ্যে কথা বললেই হলো। 59 লক্ষ লোককে 21 লাখ নয়। প্রথমে ভেবেছিলাম ওটা 21 লাখ, তারপরে ফিল্ডে সার্ভে করতে গিয়ে অভিষেকরা দেখলো এটা হয়ে গেছে 59 লাখ। 59 লাখ লোককে 100 দিনের কাজের টাকা আমাদের সরকার দিয়েছে। আপনি দেননি, আপনারা দেননি। না দিয়েই বলছেন খেয়ে ফেলেছে। বলছে आवास योजना के लिए हम लोग 43,000 करोड़ दिया है, लेकिन आपको घर नहीं दिया, ये लोग खा लिया। আমি বলি মোদি বাবু, কথা বলছেন কিছু অফিসারের কথাই ঠিক আছে, তথ্যটা যাচাই করে নিন ভালো করে। আমরা বাংলায় 43,000 কোটি টাকা যেটা খরচা করেছিলাম, 2 বছর আগেকার কথা বলছি আমি, তাতেও আপনারা দিয়েছিলেন 29,000 কোটি টাকা, আমরা দিয়েছিলাম 20,000 কোটি টাকা। জায়গাও আমরা দিয়েছিলাম, 43,000 বাড়ি আমরা তৈরি করে দিয়েছিলাম। তারপর 2 বছর ধরে বাড়ির টাকা আপনারা 1 পয়সাও দেননি। 11 লক্ষ মানুষকে দেবেন বলে স্কুটিনি করার পরেও দেয়নি। আমি ব্রিগেড থেকে বলে যাচ্ছি, যদি 1 মের মধ্যে না দেয়, 11 লক্ষ লোকের বাড়ি আমরা তৈরি করে দেবো আমাদের সরকার থেকে গরিব মানুষের জন্য। বাংলা আত্মনির্ভর হবে তখনই যখন আপনি বাংলাকে জেতাবেন। 18টা সিটে তো বিজেপি জিতেছিল, সেই 18টা সিট ধরে দেখান তো কি করেছে, কি করেছে। যে মেট্রোটা এসে উদ্বোধন করছে ওটা আমার করে দেওয়া, টাকাও আমি দিয়ে গেছি, আর উনি ফিতে কাটছেন। লজ্জা করে না? 18টা এমপি জিতিয়েছিলেন বাংলার মানুষ, তারপর থেকে অত্যাচার শুরু করেছে। 2021-এ দেখেছেন অত্যাচার, সব বন্ধ করে দিয়েছে বাংলার।
আমাদের টাকা নিয়ে যাচ্ছে আর আমাদের টাকা আমাদের ফেরত দিচ্ছে না। এই অবস্থা, রাস্তা উন্নয়ন বন্ধ। আমরা নিজেরা 22,000 পথশ্রী করে দিয়েছি, তার আগে 1 লাখের ওপর রাস্তা আমরা করেছি, আগামী দিন করব। গঙ্গাসাগর সেতু আমরাই করব, ঘাটাল মাস্টার প্ল্যান আমরাই করব, কপালেশ্বরী কেলেঘাই থেকে শুরু করে যত প্রজেক্ট আছে আমরা করব। আমি উত্তরবঙ্গের মানুষকে বলি, দার্জিলিং হোক, রাজবংশী হোক, নেপালি হোক, গোর্খা হোক, ভূমিজ হোক, বাউরি হোক, বাগদি হোক, লোধা হোক, সবর হোক, তপশিলি হোক, আদিবাসী হোক, জয় জওয়ার হোক, ব্রাহ্মণ হোক, কায়স্থ হোক, শিখ হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, বৌদ্ধ হোক, আমরা সবার সাথে আছি। हम पहाड़ का साथ में है, हम राजवंशी का साथ में भी है। মতুয়া ভাই বোনেরা, বলো হরি হরি বল আর বলেছিল ইলেকশনের পর আধার কার্ড কেটে নিয়েছিল আপনাদের। তারপরে আমি গর্জে উঠলাম, আমার গর্জন শুনে থমকে গেল। ইলেকশনের আগে বলবে কে দেবো, কে দেবে না, ওটা ব্যয় দেবে, তার মানে ব্যাকআউট করবে এবং ইলেকশনের পরে আপনাদের সব কেড়ে নেওয়া হবে আর ওপার বাংলায় পাঠিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। কিন্তু আমরা আপনাদের শেল্টার দেবো, আমরা আপনাদের কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে দেব না। এনআরসি করতে দেব না। চিৎকার করে বলুন, এনআরসি হবে না। আধার কার্ড বাতিল চলবে না। গরিব মানুষের টাকা মারা চলবে না। আর 100 দিনের কাজ আমরা নাম দিয়েছি কর্মশ্রী, আমরাই চালু করব। এটা অলরেডি চলছে। 45 দিনের কাজ এবছরে আমরা করে দিয়েছি। 45 দিন যদি করতে পারি, 50 দিনের কাজ বছরে আমরাই করে দেবো। আমাদের টাকা দিয়ে করব, আমরা তোমাদের ধার ধারি না। কিন্তু এই লড়াইটা করবার শক্তি তো দিতে হবে। আপনারা যদি আমাদের না জেতান, আপনারা যদি গ্রামে গ্রামে গর্জন না করেন, আপনারা যদি জেলায় জেলায় গর্জন না করেন, আপনারা যদি আসনগুলো আমাদের না জেতান, তাহলে এই টাকাগুলো গর্জন বেরোবে কোত্থেকে? তাই আপনাদের বলবো, 18টা সিট দিয়েছিলেন বিজেপিকে, বিধানসভায় অনেকগুলো সিট পেয়েছিল, কোনো কাজ করেনি। বিজেপির নেতারা দিল্লি গিয়ে বলে আসে 100 দিনের টাকা দেব না, রাস্তার টাকা দেব না, গ্রামের টাকা দেব না, গ্রামের আবাসনের টাকা দেব না। তাহলে তাদের ভোট দেবেন কেন? গ্রামের রাস্তা নেই, বিজেপির টাকা, বিজেপির ভোট নেই। 100 দিনের কাজের টাকা নেই, বিজেপির ভোট নেই। ঘরের আবাসন নেই, বিজেপির টাকা নেই। গরিব লোকের খাদ্য নেই, বিজেপির টাকা নেই। মনে রাখবেন, সব সম্প্রদায়কে নিয়ে চলতে হবে। গেরুয়া পরে একটা পাঞ্জাবি ভাই, সে ডিউটি করছে। এমনকি আমি দেখেছি ইউনাইটেড নেশনসেও তারা যখন ডিউটি করতে যায়, তারা মাথায় গেরুয়া পরে, মাথায় ওই পাগড়ি পরে ওরা মাথায় গ্রন্থ সাহেব নিয়ে যায়। पंजाबी ब्रिगेड नहीं, सिख ब्रिगेड नहीं है, तो क्यों वो पगड़ी पड़ते हैं? इसी के लिए पंजाबी को खालिस्तान नाम पे पुकारता है और मुस्लिम को पाकिस्तानी नाम से पुकारता है और दलितों को ऊपर अत्याचार करते हैं, जनजाति का ऊपर अत्याचार करते हैं, तपसिली का ऊपर अत्याचार करते हैं, हर इंसान का ऊपर अत्याचार करते हैं। बांग्ला में किचू ना होते ही सब लोग चले आसे। क्या हुआ मणिपुर में? जब मणिपुर वाज बर्निंग, व्हाट हैपेंड टू बीजेपी? हाउ मेनी बीजेपी लीडर्स वेंट देयर? हाउ मेनी बीजेपी लीडर्स हेल्प द नेकेड वुमेन? टेल मी। 3-4 दिन पहले रमजान का लिए, पहले फ्राइडे रमजान का पहले हमारा माइनॉरिटी भाई बहन दिल्ली में प्रेयर करते थे। क्या उसको नहीं पिटाया? उसको नहीं मारा? इसके बाद मीडिया को बोला वो छवि मत तुलो, वो छवि तुलने मत दो। जब पंजाबी भाई ने आवाज उठाया, आप क्यों खालिस्तानी बोलता है?
हम तो देश का सेवक है, तो मीडिया को बोल दिया इसको नहीं दिखाना है। सब एजेंसी लेके इलेक्शन को लूटने की कोशिश कर रहा है। ये तो इलेक्शन कमिश्नर खुद कल बोल दिया। ऐसा नहीं चल सकता है। जिंदगी भर खाली टॉर्चर, खाली टॉर्चर, खाली टॉर्चर। आईडी आप देखेंगे 2-3 दिन बाद फिर रास्ते निकलेंगे और घर घर में जाके रेड करेंगे। डरो मत, बोलो हमारा घर रेड करना है, हमको पास सीधा लिस्ट चाहिए। क्यों हमारा पास सीधा लिस्ट नहीं है? जुडिशियरी में हाथ जोड़ के कहती हूं, आप लोगों के पास जनता जाते हैं आपको विचार के लिए, इंसानियत के इंसाफ के लिए। मेहरबानी करके आप बीजेपी का कुर्सी में मत बैठ के आप विचार मत कीजिए, इसमें काम नहीं होता। जनता का दर्द होता है, जनता का दिल दुखाता है। हम जुडिशियरी को रेसपेक्ट करते हैं। আমি ইন্ডিভিজুয়াল কাউকে বলছি না, কিন্তু ওদের মুখস্থ দেখছেন কেউটে সাপের থেকেও ভয়ঙ্কর। চেয়ারে বসেছিল কেউটে, বাইরে বেরিয়ে গোখড়ে পায়ে হাত দিয়ে প্রণাম করছে বাবু। বলে এতদিন অনেক বিচার করেছো, হাজার হাজার ছাত্র ছাত্রীর চাকরি খেয়েছো, এবার তোমাদের বিচার হবে, জনগণ বিচার করবে তোমাদের কি করে তোমরা এত চাকরি খেয়েছো। এবং তাই পরিষ্কার কথা, বেশি কথা বলার দরকার নেই। ব্রিগেডের গর্জন, বিজেপির বিসর্জন। গ্রাম বাংলায় গর্জন, বিজেপির বিসর্জন। জেলায় জেলায় গর্জন, বিজেপির বিসর্জন। জনজাতির গর্জন, বিজেপির বিসর্জন। সব কমিউনিটির গর্জন, বিজেপির বিসর্জন। পাড়ায় পাড়ায় গর্জন, বিজেপির বিসর্জন। উদ্বাস্তুদের গর্জন, বিজেপির বিসর্জন। মতুয়াদের গর্জন, বিজেপির বিসর্জন। রাজবংশীদের গর্জন, बीजेपी विसर्जन। संख्यालघु भाई लोग बहन लोग, क्या दिल में दुख है ना, तो आवाज जोर से बोलो। रमजान मास आ रहा है, रोजा भी करो, अल्लाह आपको रोजा कबूल करे इंशाल्लाह। और साथ साथ में बीजेपी को वापस भेज दो, और जैसा किसी को और नहीं मार सकता है, नहीं लूट सकता है। মনে রাখবেন, আমরা যতদূর সম্ভব প্রার্থী দেওয়ার চেষ্টা করেছি মনের মতো। দু একজনকে হয়তো দিতে পারিনি, তাদের জন্য আমি দুঃখিত। তাদের আমি বিধানসভা ইলেকশন আসছে বা অন্যান্য দলের পজিশন আছে, তাদের নিশ্চয়ই আমি দেব, কোথাও না কোথাও সুযোগ করে দেব। কিন্তু যা দিলাম এটা দলের। মনে রাখবেন, তৃণমূল ভার্সেস বিজেপি, এখানে কংগ্রেস সিপিএম ওদের সাথে লড়াই চলবে। তৃণমূল কংগ্রেস এখানে বাংলায় একা লড়বে, আসামেও লড়বে, ইউপিতেও লড়বে। একটা সিটে অখিলেশের সাথে কথা হয়েছে, মেঘালয় আমরা বিরোধী দল, মেঘালয়তেও লড়ব। আর দেশ কোন পথে চলবে তৃণমূল কংগ্রেস ঠিক করবে, বেঙ্গল ঠিক করবে, বাংলায় দিশা দেখাবে, বাংলায় পথ দেখাবে, বাংলায় রাস্তা দেখাবে। অনেকক্ষণ রোদ্রে আপনারা অনেক কষ্ট করেছেন। আমি আর আমার টাইম না নিয়ে আমি বলবো, মানুষের অধিকারে বঞ্চিত করেছো যারে, সম্মুখে দাঁড়ায় রেখে তবু কোলে দাও না স্থান। অপমানে হতে হবে তাহাদের সবার সমান। রেডি থাকো, হাত দিয়ে বলো সূর্যের আলো রুখতে পারে কি কেউ? তাই জোর করে নির্বাচন করে রোখা যাবে না তৃণমূলের জেতার ঢেউ। এটা মানুষের ঢেউ, এটা মানুষের তুফান, এটা মানুষের তর্জন, এটা মানুষের গর্জন। এটুকু বলে বলবো, আমি বলবো ব্রিগেডের গর্জন, আপনারা বলবেন বিজেপির বিসর্জন। ব্রিগেডের গর্জন। আমার থেকে আপনাদের গলা কি করে আসতে হলো? ব্রিগেডের গর্জন, ব্রিগেডের গর্জন, মতুয়ার গর্জন, রাজবংশীর গর্জন,
আদিবাসীদের গর্জন, লোকশিল্পীর গর্জন, সংখ্যালঘুদের গর্জন, মতুয়াদের গর্জন, জঙ্গলমহলের গর্জন, সারা বাংলার গর্জন, উত্তরবঙ্গেও গর্জন, দক্ষিণবঙ্গেও গর্জন, চারিদিকে গর্জন, গর্জন গর্জন, গর্জন গর্জন, গর্জন গর্জন, গর্জন গর্জন। আমি এবার আপনাদের জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জয় বাংলা বলে জয় জোহর, আসসালামু আলাইকুম, সত শ্রী আকাল জি, নমস্তে সব বলে এবার আমি আমাদের প্রার্থীর নাম ঘোষণা করতে চলেছি। আমি অভিষেককে বলবো, অভিষেক অরূপর ববি, ইন্দ্রনীল চারজন যাও, চন্দ্রিমাকে নিয়ে নাও, তোমরা প্রার্থীদের নিয়ে এসো। আর অভিষেক তুমি নামগুলো অ্যানাউন্স করো, তাহলে আমি ওদের নিয়ে র্যাম্পে হেঁটে দেখিয়ে দেবো। ওরা নামগুলো অ্যানাউন্স করবে। ইন দ্য মিন টাইম সবার সাথে ওদের পরিচয় করবার জন্য আমি 42 জন প্রার্থী নিয়ে আমি র্যাম্পে হাঁটবো, তাহলে আপনারা সবাইকে দেখে নেবেন। নমস্কার। দলনেত্রীর অনুমতি নিয়ে এই যুদ্ধে, এই লড়াইয়ে বাংলার হয়ে বাংলা বিরোধীদের বিরুদ্ধে যারা লড়াই করবেন, আমি একে একে নাম ঘোষণা করব। নামগুলো ঘোষণা করার পর পিছনে যে স্ক্রিন রয়েছে, আপনারা সেই স্ক্রিনের প্রার্থীর ছবি সহ, প্রার্থীর নাম সহ, যে নির্দিষ্ট লোকসভা কেন্দ্র থেকে তিনি লড়ছেন তার বিস্তারিত ছবি দেখতে পাবেন। এবং বাংলার মূল যোদ্ধা যারা, কুচবিহার থেকে শুরু করে কাকদ্বীপ, দার্জিলিং থেকে দেগঙ্গা, যে 42 জন প্রার্থী লড়াই করছে, আমি একে একে সবার নাম ঘোষণা করব। আমি প্রথমেই শুরু করছি কুচবিহার। কুচবিহার থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী 2024 সাধারণ নির্বাচনে বাংলার হয়ে লড়াই করবেন জগদীশ চন্দ্র বাসুনিয়া। এরপর আলিপুরদুয়ার থেকে লড়াই করবেন বাংলার প্রার্থী, জনপ্রিয় রাজ্যসভার সাংসদ এবং আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রকাশ চিক বড়াইক। জলপাইগুড়ি থেকে বাংলার হয়ে বাংলার বিরোধীদের পক্ষে বা বাংলার বিরোধীদের বিরুদ্ধে লড়াই করবেন নির্মল চন্দ্র রায়, ধূপগুড়ির বিধায়ক। উপনির্বাচনে আপনাদের সকলের আশীর্বাদ নিয়ে জিতেছেন এবং ধূপগুড়িকে মহকুমায় যাতে রূপান্তরিত করা যায় তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। সেই নির্মল চন্দ্র রায় জলপাইগুড়ি থেকে তৃণমূল কংগ্রেসের প্রতিদ্বন্দ্বী হতে চলেছে। এরপর দার্জিলিং থেকে জোড়াফুলের প্রার্থী গোপাল লামা। তারপর রায়গঞ্জ থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণী। বালুরঘাট থেকে বাংলার হয়ে সবথেকে বড় বাংলা বিরোধী, বিজেপি ইতিমধ্যেই নাম ঘোষণা করেছেন তাদের রাজ্য সভাপতি। আমরা বালুরঘাটের ভূমিপুত্র, লোকসভার
মাটির মানুষ এবং রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্রর নাম ঘোষণা করছি বালুরঘাট থেকে। এরপর মালদা উত্তর থেকে বাংলার হয়ে এবং তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করবেন প্রাক্তন আইপিএস এবং দীর্ঘদিন মানুষের জন্য কাজ করেছেন প্রসূন ব্যানার্জি। মালদা দক্ষিণ থেকে তৃণমূলের হয়ে লড়াই করবেন শাহনওয়াজ আলী রেহান, অত্যন্ত জনপ্রিয় সুদক্ষ, অক্সফোর্ডে পিএইচডি করেছেন এবং মালদারি ছেলে। বাংলার হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন মালদা দক্ষিণ থেকে শাহনওয়াজ আলী রেহান। এরপর জঙ্গিপুর থেকে লড়াই করবেন খলিলুর রহমান। এরপর বহরমপুর থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী, বাংলার প্রার্থী, ভারতবর্ষের অন্যতম ক্রিকেটের তারকা, কেকেআর টিমেও দীর্ঘদিন খেলেছেন, আমাদের সকলের অত্যন্ত প্রিয় এবং জনপ্রিয় ক্রিকেটার ইউসুফ পাঠান। বহরমপুর থেকে লড়াই করবেন ইউসুফ পাঠান। মুর্শিদাবাদ থেকে লড়াই করবেন আবু তাহের খান। কৃষ্ণনগর থেকে বাংলার হয়ে এবং তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করবেন মহুয়া মৈত্র। রানাঘাট থেকে লড়াই করবেন রানাঘাট কৃষ্ণগঞ্জের ছেলে, বনগাঁ দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারী। বনগাঁ থেকে লড়াই করবেন বিশ্বজিৎ দাস। ব্যারাকপুর থেকে লড়াই করবেন পার্থ ভৌমিক। দমদম থেকে লড়াই করবেন দীর্ঘদিনের জনপ্রতিনিধি, মানুষের সর্বক্ষণের সাথী প্রফেসর সৌগত রায়। বারাসাত থেকে লড়বেন ডক্টর কাকলি ঘোষ দস্তিদার। বারাসাত থেকে লড়াই করবেন ডক্টর কাকলি ঘোষ দস্তিদার। বসিরহাট থেকে লড়াই করবেন হাজি নুরুল ইসলাম। জয়নগর থেকে লড়াই করবেন প্রতিমা মণ্ডল। মথুরাপুর থেকে লড়াই করবেন যুব নেতা এবং মানুষের সর্বক্ষণের কর্মী, এলাকার ভূমিপুত্র বাপি হালদার। ডায়মন্ড হারবার থেকে লড়াই করবেন আমি জানি না কে লড়াই করবে, না বললে তো দেখা। ডায়মন্ড হারবার থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন আমাদের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। যাদবপুর থেকে মামাটি মানুষ এবং বাংলার প্রার্থী, তৃণমূল যুব কংগ্রেসের পশ্চিমবঙ্গের সভানেত্রী সায়নী ঘোষ। কলকাতা দক্ষিণ থেকে লড়বেন মালা রায়। কলকাতা উত্তরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী, বর্ষিয়ান রাজনীতিবিদ এবং প্রবীণ সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। হাওড়া থেকে লড়বেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী এবং বাংলার প্রার্থী ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায়। উলুবেড়িয়া থেকে লড়বেন সাজদা আহমেদ। শ্রীরামপুর থেকে লড়বেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। হুগলি থেকে বাংলা এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী, বাংলার দিদির সাথে
বাংলার আরেক দিদি নাম্বার 1 রচনা বন্দ্যোপাধ্যায় আরামবাগ থেকে লড়বেন। মিতালি বাগ তমলুক থেকে লড়াই করবেন। কে লড়বেন? ভাতৃপ্রতিম দেবাংশু ভট্টাচার্য কাঁথি থেকে বাংলার প্রার্থী, পূর্ব মেদিনীপুরের মানুষের সর্বক্ষণের কর্মী, ভূমিপুত্র, পটাশপুরের জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক। ঘাটাল থেকে লড়বেন দীপক অধিকারী দেব। ঝাড়গ্রাম থেকে লড়বেন পদ্মশ্রী এবং বঙ্গবিভূষণ কালীপদ সরেন। ঝাড়গ্রাম থেকে বাংলার প্রার্থী, পদ্মশ্রী এবং বঙ্গবিভূষণ কালীপদ সরেন। মেদিনীপুর থেকে লড়বেন জুন মালিয়া। পুরুলিয়া থেকে লড়বেন শান্তিরাম মাহাতো। বাঁকুড়া থেকে লড়বেন তালডাংরার বিধায়ক অরূপ চক্রবর্তী। বর্ধমান পূর্ব থেকে লড়াই করবেন ক্যালকাটা মেডিকেল কলেজে কর্মরত অ্যাসোসিয়েট প্রফেসর অফ সাইকিয়াট্রি ডক্টর শর্মিলা সরকার। বর্ধমান দুর্গাপুর থেকে বাংলার প্রার্থী, তৃণমূলের প্রার্থী কীর্তি আজাদ। আসানসোল থেকে লড়বেন শত্রুঘ্ন সিনহা। বোলপুর থেকে লড়বেন অসিত কুমার মাল। এবং শেষ বীরভূম থেকে লড়াই করবেন জনপ্রিয় অভিনেত্রী এবং দক্ষ জনপ্রতিনিধি শতাব্দী রায়। আমি সকলকে অনুরোধ করব এই 42 জন বাংলার সৈনিককে আপনারা আশীর্বাদ করে, বিষ্ণুপুরটা আমার বলা বাকি আছে, বিষ্ণুপুর থেকে লড়াই করবেন সুজাতা খা। এই 42 জন প্রার্থীকে আপনারা আশীর্বাদ করে সুজাতা মণ্ডল খা বিষ্ণুপুর থেকে লড়াই করবে ও লড়াকু মেয়ে। আপনারা এই বাংলার প্রত্যেকটা সৈনিককে আশীর্বাদ করে বাংলা বিরোধী শক্তিদের যাতে বাংলার মাটি থেকে আমরা উৎখাত করে ফেলতে পারি, আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত, তৃণমূল কংগ্রেসের হাত আরো শক্তিশালী করবেন। মাথায় রাখবেন, কেন্দ্রে যেই ক্ষমতায় আসুক, বাংলায় সর্বত্র তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের জেতান। আমি এটা কেন বলছি, তার কারণ 14 সালে আপনারা 34 জন সাংসদকে বাংলা থেকে জিতিয়ে দিল্লিতে পাঠিয়েছিলেন। নরেন্দ্র মোদী হয়তো ভারতের প্রধানমন্ত্রী হয়েছিল, কিন্তু গায়ের জোরে গাজুয়ারি করে বাংলার 10 পয়সা আটকে রাখতে পারেনি। পরবর্তীকালেও 2019 সালে আপনারা অর্ধেক বাংলা 18টা সংসদ বিজেপিকে উপহার দিলেন। পরের দিন থেকে বাংলার মানুষের জল, কল, রাস্তা, 100 দিনের কাজ সব টাকা বন্ধ। সুতরাং এটা প্রতিষ্ঠিত, বিজেপি জিতলে আপনি আপনার অধিকার থেকে বঞ্চিত হবেন, আর তৃণমূল জিতলে আপনার অধিকার আপনি পাবেন। তাই অধিকারের পক্ষে আগামীর ভোট। আর আমি খালি একটা কথা বলবো, এটা নির্বাচন বা নির্বাচিত করার ভোট নয়, এটা প্রতিবাদের ভোট, প্রতিশোধের ভোট, প্রতিরোধের ভোট, বিজেপিকে উৎখাত করে বাংলা ছাড়া করার ভোট, বাংলা বিরোধীদের ঝেঁটিয়ে বিদায় করার ভোট। আর আজকের ব্রিগেডে বাংলার মানুষ তা প্রমাণ করে দিয়েছে। আগামী দিন তৃণমূল কংগ্রেস এবং বাংলার হাত শক্তিশালী করুন।
আপনার অধিকার থেকে আপনাকে কেউ বঞ্চিত করতে পারবে না যতদিন মামাটি মানুষের সরকার এই বাংলায় রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। আমি আরেকবার সকলকে ধন্যবাদ জানিয়ে, প্রণাম জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে একটা ছোট্ট ঘোষণা করব। কিছু সংগঠন রয়েছে, জঙ্গলমহল থেকে শুরু করে কিছু নমশূদ্র, রাজবংশী, মতুয়া ভাইদের সাথে যারা দীর্ঘদিন ধরে কাজ করেছেন, এমন প্রায় 50টি গণসংগঠন আজকে তাদের প্রতিনিধিকে আমাদের এই মঞ্চে পাঠিয়েছে। আমরা সম্মানিত, আমরা আপ্লুত, আমরা গর্বিত, আমরা অভিষিক্ত, এবং তাদের প্রতিনিধিরা এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই লড়াইয়ে, বাংলার এই লড়াইয়ে সর্বস্তরে তাদের কর্মী সমর্থকদের নিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতি আজকের এই মঞ্চ থেকে সমর্থন ঘোষণা করছে। আমি নামগুলো চন্দ্রিমা ভট্টাচার্যকে অনুরোধ করব একবার পড়ে দেওয়ার জন্য, তারপর জাতীয় সঙ্গীত গেয়ে আমরা আজকের সভা শেষ করব। তার আগে আমি একটু স্লোগান দেব। নিশ্চয়ই। নামগুলো বলে দিক আগে, লাইনে 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 সব লাইনে। চন্দ্রিমা ভট্টাচার্যকে অনুরোধ করব নামগুলো একবার পড়ে দেওয়ার জন্য, আর প্রতিনিধি যারা আছে তারা এক এক করে স্টেজের উপরে উঠে আসুন। প্রথমেই পশ্চিমবঙ্গ বাউরি সমাজ উন্নয়ন সমিতি, তার সম্পাদক রাজ্যের বাবলু বাউরি এবং স্বরূপ বাউরি পুরুলিয়ার জেলা সম্পাদক। তারপর পশ্চিমবঙ্গ আদিবাসী একতা পরিষদ, শঙ্কর হাসদা সভাপতি, রবীন্দ্রনাথ সোরেন সহ সম্পাদক। আদিবাসী ভূমিজ মহিলা জুয়ান গাঁওতা, তার নেত্রী ছবি সিং। ঝাড়গ্রাম কল্যাণী সিং, ছবি সিং এবং কল্যাণী সিং। ঝাড়গ্রাম জেলা আদিবাসী ভূমিজ সমাজ, রূপচাঁদ সিং সর্দার এবং পরিতোষ সর্দার। আদিবাসী ভূমিজ ভাষা পরিষদ, মুচিরাম সিং, নিত্যলাল সিং, বিশ্বনাথ সর্দার। মুন্ডা প্রতিনিধি নির্মল সিং, সুব্রত সিং। রাজি পাড়হা স্বর্ণ প্রার্থনা সভা ভারত, তার থেকে আসছেন দেবদুলাল মুর্মু। এরপর পুরুলিয়া জেলা তফসিলি জাতি বাউরি সমাজ কল্যাণ সমিতি, দয়াময় বাউরি। একটু তাড়াতাড়ি পড়ো। পূর্বাঞ্চল আদিবাসী কর্মী সমাজ, সুনীল কুমার মাহাতো। মেদিনীপুর লোধা সবর কল্যাণ সমিতি, বলাইচন্দ্র নায়েক, অনাদি দণ্ডপথ। পশ্চিমবঙ্গ ভূমিজ মুন্ডা কল্যাণ সমিতি, রামপদ সিং সর্দার, কৃষ্ণপদ সিং সর্দার। বঙ্গীয় আদিবাসী মাহালি সমাজ কল্যাণ সমিতি, ধীরেন মাহালি। সুন্দরবন আদিবাসী জাগরণ সমিতি, রেণুকা সর্দার, কণিকা সর্দার। সংগ্রামী আদিবাসী মঞ্চ, সুবল চন্দ্র সর্দার, নারায়ণ সর্দার। ভারতীয় আদিবাসী ভূমিজ সমাজ, ধনঞ্জয় সর্দার, বাবলু সিং পাতার, রামকৃষ্ণ সিং পর্দার। পুরুলিয়া জেলা বাউরি সমাজ, পিন্টু বাউরি। রাঢ়বঙ্গ বাউরি সমাজ, দেবনাথ বাউরি। অল বেঙ্গল দলিত সমাজ কল্যাণ সমিতি, প্রদীপ বান্সফোর আর বীরা রাজু। এবার বলুন তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। আমরা কারা? তৃণমূল। লড়ছে কারা? তৃণমূল। লড়বে কারা? তৃণমূল। খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে। জিততে হবে, জিততে হবে, জিততে হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে। আমি বলবো খেলা হবে, আপনারা বলবেন জিততে হবে। খেলা হবে, জিততে হবে, খেলা হবে, জিততে হবে, খেলা হবে, জিততে হবে, খেলা হবে, জিততে হবে। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস, মামাটি মানুষ। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। এবার আমাদের জাতীয় সঙ্গীত দিয়ে, রাষ্ট্রীয় গীত গেয়ে, জাতীয় সঙ্গীত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বাংলার মাটি বাংলার জল আমাদের রাজ্য সঙ্গীত, ওটা প্রথম হয়।
এবং জাতীয় সঙ্গীত জনগণ মন অধিনায়ক জয় হে। আমি ইন্দ্রনীল সেন, বাবুল সুপ্রিয় যারা আছেন তাদের বলবো মাইকটা ধরতে।